ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমি আপনার থেকে শিখতে রাজি আছি। কারণ আমি এখন যে বিষয়টা বলছি সেটা আমার বিষয় নয়, সাইকোলজিক্যাল বিষয়। অনেকে বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইরা বুঝবে। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ডাক্তারও, একটা পড়ালেখার ব্যবস্থা। একটু খেয়াল করবেন, ইমান মানে কি? এই সাইডের গুণ মাতার উন্ন হাতে বাসর এই ফাল দিকেও জরুরি দিও মাইতেন না দশ হয় সব করে বই থেকে চাই। আর ভাই ইন্দি যারা আছেন বেগুন সুপ্তা হন, ইন্দির গুণ একবার হনসে মার হাবা। এবার ওনারা সুপ্তা হন, ওনারা একবার হনসে মার হাবা। এবার আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুন একবার মিলে হন মার হাবা। और जोर से कहो यार मरहबा। ঈমান মানে কি? ঈমান মানে কি? আমার আপনার সবার এই জিনিসটা লাগবে। তো বিশ্বাস মানে কি? যেখানে কোনো সন্দেহ। এবার বলেন প্রশ্ন কখন আসে? যখন সন্দেহ আসে। তুই গুজ্জুস ফাল্লাহ বুঝবেন, তুই আসিলি ফাল্লাহ, তুই মিস কল দিলি ফাল্লাহ, তুই দেখুস ফাল্লাহ। যেখানে প্রশ্ন সেখানে সন্দেহ, যেখানে সন্দেহ, গভীর মনোযোগ, যেখানে সন্দেহ সেখানে প্রশ্ন, যেখানে প্রশ্ন এখানে সন্দেহ। এবার আমার যুবক ভাইরা আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাই যান। আল্লাহ এক, কখনো তো প্রশ্ন আসে নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। আমাদের সন্দেহ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের প্রশ্ন আসে নাই, তার মানে কোনো সন্দেহ নাই। পরকাল নিয়ে আমাদের প্রশ্ন নাই, তার মানে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহর কালাম, আমাদের প্রশ্ন নাই, তার মানে আমাদের সন্দেহ নাই। সন্দেহ নাই, আমাদের প্রশ্ন নাই। ফেরেশতা আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। আসমান আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। পরকাল আছে, প্রশ্ন নাই, সন্দেহ নাই। জিবরাইলের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। আদমের ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। মূসার ব্যাপারে প্রশ্ন নাই, সন্দেহ নাই। নবী মুস্তাফার প্রতিও যদি যেদিন দেখবেন কোনো প্রশ্ন নাই, বুঝে নেবেন সেদিন আপনার ঈমান পরিপূর্ণ, সন্দেহ নাই। আই আর ভাই একটা প্রশ্ন করছুম, দলাদলি বাদ দন চাই একখানে হতা বুঝিবার চেষ্টা করেন। ওনারা জানন দে আই কেউ পক্ষও না হয়, বিপক্ষও না হয়। আই সবসময় আর বিপক্ষে, আর বিপক্ষে মাইনসুর পক্ষে। আরেকখানা সহজ করে হইলে আই সবসময় আর ইমানর পক্ষে, আর নফসর বিপক্ষে। আজি একখান জিনিস খুশি লাগি, মাহফিল কমিটিরে থ্যাংক ইউ। আজি আরে বারাইন তো গিয়ে একখান মোটরসাইকেল, আলহামদুলিল্লাহ না আমি গাড়িত বই বই ভাবি দেহাতে আল্লাহ হাজার লাখে শুক্রিয়া। 20-30 সান যায় মহাব্বতে যাদেরই ইতারার হষ্ট দিলে আপনার নিজের হষ্ট লাগে। আর তেলের দাম তো ঠিক না? এবার হন বান্দরবন বেশি পছন্দ না কক্সবাজার বেশি পছন্দ? এইসব আওয়াজ হইল না যার মাথা না, আরো জোর হ না। ব্রাজিল না আর্জেন্টিনা? লাগে কি? মাছ বাজারে গিয়েছ, মাছ বাজারে গিয়ে ঠিক না ভাই? ঠিক। ফর্সা সুন্দর পছন্দ করেন না শ্যামলা সুন্দর? গহায় হালা, গহায় ফর্সা, গহায় শ্যামলা আগি না? বেগুন কি এক দল না ভিন্ন ভিন্ন দল? জোর হ না। কেউ তো কেউ রে তেলাই বেল্লা ইল্লে করে। 7 আপ গুলি কি ভাল্লার কেন কি আপ ইতে যাতে 7 তুলি দি ইতে হদ দে মুরব্বী হদ দে। তোরা কি কর? তুই নাতি উত্তর দে, দাদা তুই হল দি 33-10 আর হল দে আইফোন। বেশ কম আছে না নাই? আইফোনের সফটওয়্যার যদি 33-10 মধ্যে ঢুকাই দেওয়া হামাবো না ভাই। এবার আইন তর্ক বেগিন শেষ হয়ে যাবো যদি অনেক বুঝানোর লেভেল বাড়াই দাও। কিছুদিন আগে অঙ্ক পরীক্ষা গেই না, জোরা হন অঙ্ক পরীক্ষা গেই না। যারা পরীক্ষা দিয়েছেন আমার ভাই বোনের আল্লাহ সবাইকে সফলতা দান করুক। পরীক্ষার মধ্যেও সফলতা দান করুক, জীবনের মধ্যেও সফলতা দান করুক, পরকালের মধ্যেও আল্লাহ সফলতা দান করুক। ইমানদার ভাই এক কেন খেয়াল করিবেন, দুই দলই না নয়। এবার অনারা সন যারা আল্লাহর বান্দা আছেন আত্মলো সাইয়া হদল সন চাই
মানো আর জোরে জোরে একখানা আগে আছেন দুই দল ইয়াও ঈদে আচ্ছা মুসা নবীর উম্মত তাইলে আত্মলন একজন দুইজন তিনজন চারজন ইতারা বউর হতা চিন্তা করতে করতে প্রশ্ন করি ফেলাইতে হয় তাহলে মিস্টেক হয়ে গিয়ে ঈসা নবীর উম্মত তাইলে আত্মলন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তাইলে আত্মলন চাই এবেলাত্তার নামন ইঞ্জিল তৌরাত জবুর পালনকারী কেউ আছেন আত্মলন এবার কোরআন মান্যওয়ালা কল আত্মলন এবার নামন তাহলে আরা বেগুন হওয়া দল বুঝুয়া যুবক কল বুঝিবে আরা বেগুন হওয়া দল আল্লাহ মানন্য ত্যাগ নবী মানন্য ত্যাগ কোরআন মানন্য ত্যাগ নামাজ মানন্য ত্যাগ পরকাল মানন্য ত্যাগ খবর মানন্য ত্যাগ কেরামান কাতিবিন মানন্য ত্যাগ মুনকার নাকির মানন্য ত্যাগ জিবরাইল মানন্য ত্যাগ মিকাইল মানন্য ত্যাগ আজরাইল মানন্য ত্যাগ জান্নাত মানন্য ত্যাগ জাহান্নাম মানন্য ত্যাগ তাহলে আর তো বেগুন এক ডলার ভাই ভাই ওইবার হতা আজিয়া মুসলমানের ভিতর এত দলাদলিকা এত ফাড়াফাড়িকা তাহলে বুঝা যাচ্ছে আর ভিতরে তৃতীয় হক্ক ঢুকি গই 3 নম্বর গুডু কি ইতে এখন আর সুরত ধরে ফেলে আর বুঝিন না পারে দি ক্যাঙ্গুরি বুঝাইতাম ও ভাই ওনারা শুধু দূর হই আচ্ছা কেউ যদি লাল হরফ ইন্ডিয়া এর এন্ডোগ্য ওনারা ফতোয়া দেয় মাসালা দেয় ওনা মানিবেন না ওইটা কি জানো তো আরব কই যদি ইন্দি ইল্লে করে কান লাগাই আই ইতে যদি হয় এই আল্লাহর বান্দারা তোমরা এইভাবে করিও ঠিক একই হতা যদি যুব্ব ভরি উগ্গ আইয়ের কেউ হয় হয় উত্তরে লাগি না জোর হন না লাগি না আই অনারার দোষ নদীর আই দোষ দিতে আরে একই হতা যে তুই তারা দুইজন হই একই হতা যে তুই গুজুরো হই কিন্তু দরম করি বাবা অন্য একটা না অন্যান্য লইবেন অন্যান্য লইবেন সিদ্ধান্ত অনর কে খবরই বা অনন্য না কিবা অনতুন সাজাম করিব তো বদ্দা ইবা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হুজুর হতা দে হামতুন তো অনর সাজন হব ফরিবদে অনর হবর অনতুন অনর হাসর অনরতুন এত লাই বেগুনের হই দি বেগুনের গিল উনন কিন্তু হন্নান গ্রহণ করিবেন হন্নান ন করিবেন সিদ্ধান্তই অনতুন লম ফরিবদে এবেলায়ুন জেন্ডে বিশ্বাস আছে এন্ডা কি নাই জেন্ডে সন্দেহ নেই এন্ডা প্রশ্ন আল্লাহর ব্যাপারে প্রশ্ন আছে না নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে প্রশ্ন আছে না পরকালের ব্যাপারে প্রশ্ন আছে না যত প্রশ্ন বেগিন হারে লই অনারা জিন হবি নিন হইম নাই আল্লাহর লয় প্রশ্ন কোরআন লয় প্রশ্ন পরকাল লয় প্রশ্ন যত প্রশ্ন আরো জোরে আরো জোরে আরো জোরে কিরে বা ন মানো না না মানি কিন্তু প্রশ্নই নাপতো না ও বেটা প্রশ্ন পাইলে তো লাভই নয় তুই উবেল দেখা করতে গেছো ফানলার বেড়াকাপ মাথা নেওয়া তুই রাস্তাতে যাইবার সময় হোনা চকি বেড়ে চাইও ফানলার বেড়াকাপ ওই লাগে দিবার বন্ধ হইতো নো তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নাই এবার সিদ্দিক আকবরের জীবনী দেখেন কোরআন নিয়ে কোনো প্রশ্ন নাই নবী নিয়ে কোনো প্রশ্ন নাই একজন আনেওয়ালা আসতে লাগলো সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যেতে লাগলো হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে আবু জাহেল বলে ও আবু বকর তোমার নবী তো দেখি মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে সিদ্দিক আকবর বলে যে কেন কি হলো বলে যে তোমার নবী দাবি করছে কালকে রাতের অল্প কিছু অংশে নাকি আসমান জমিন ঘুরে এসেছে লামাকান ঘুরে এসেছে জান্নাত ঘুরে এসেছে জাহান্নাম ঘুরে এসেছে হাউ ক্যান পসিবল এটা তো সম্ভবপর না আবু বকর সিদ্দিক বলে যদি সত্যিকার কথাটা আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুক কেউ না মানুক আমি আবু বকর মেনে নিলাম এবার বাস্তবতা তাইন এন্ডে বহুজন আছে অজু বানাতে গেলে 4-5 বার বানায় আছে না অজু বানান শেষ হলে ওই না নয় 2 নাকি 2 জোরে বলেন না আছে না নাই
আবার হদ্দুর নামাজের তিলে 2 রাহাত না 3 রাহাত, রুকুবে দিলাম না রে, তাসবিহ ফজিলাম না রে। আবার হদনো গোসল করতে গেলে আধা ঘন্টাও বাইন নয়, 10 মিনিট দুনোর পরে বাইরে মন শান্তি দে বাইরের বাইরে আসার সময় বাথরুমের মধ্যে লক জিবে আছে দর্জি দৌড়িয়ে রে। এদিন নাসিল দিতের বিয়ে, হাজির সাহেব ইতেল্লা বই দেখতে দেখতে ঘুম গিয়ে ইতেজু আইদ দে, ইতেজু ইল্লে কিছু